হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এলাম আবারও। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি একটা লাড্ডু গোপালের জন্য ড্রেস বানিয়েছি, তার জন্য আমি কিছু স্টোন প্যাচেস বানিয়ে নিয়েছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, এইগুলো পেস্টিং পেপার। তো পেস্টিং পেপারগুলো আমি একটা আমার মোটামুটি সাইজ করে কেটে নিয়েছি, লম্বায় 2 ইঞ্চি আর চওড়াতে 1 ইঞ্চির মতো কেটে নিয়েছি। আর এটা হচ্ছে বক্রম। সেই বক্রমগুলোর মধ্যে আমি পেস্টিং পেপারগুলোকে চিপকিয়ে নিয়েছি। দেখো, হোয়াইট হোয়াইট দুটো বলে বোঝা যাচ্ছে না, আমি এই যে ফেভিক্রিলের আঠাটা দিয়ে চিপকে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি স্টোনগুলো লাগাবো। স্টোনগুলো আমি নিয়েছি দুটো চেন বা এই স্টোন দুটোই আমি নিয়েছিলাম মিশো থেকে। তো তোমরাও এগুলো মিশোতে একবার সার্চ করে দেখতে পারো। তো আমি জানি না বাইরে কত কি দাম কম বেশি পড়েছে, বাট মিশো থেকে মোটামুটি আমার পড়েছে, সস্তায় পড়েছে। তো 80 পিসের মতো আমি নিয়েছি, 120 টাকার মতো করে পড়েছে। তো এই দেখো, আমি কালারগুলো একটু মিসম্যাচ করে দিচ্ছি। একটা ময়ূর পুরো কালারটা ওরকম হচ্ছে না, বাট একটু ময়ূর টাইপের টাচে করবো বলে। তো আমি সবগুলো এই আঠাটা দিয়ে এইভাবে চিপকে দিচ্ছি। এই যে আমি যে গ্লুটা যে লাগাচ্ছি, এটা কিন্তু কাপড়ে লাগানোর ক্ষেত্রে ইউজ হয়। তোমরা দোকানে গিয়ে দেখবে যে এইগুলো অনেক ধরনের কোম্পানি আঠাটা পাওয়া যায়, যেটা কাপড়ে লাগানোর জন্য ইউজ হয়, সেটাই তোমরা নেবে। তো এবার হয়ে গেল আমার স্টোনগুলো লাগানো। দেখো, আমি যেটা পেস্টিং পেপারটা যে কেটেছিলাম যেইভাবে রাউন্ড শেপে, ঠিক সেইভাবেই আমি স্টোনগুলোকে সবগুলো মাথায় মাথায় চিপকে দিলাম। বক্রমটা তোমরা অবশ্যই পেস্টিং পেপারের উপরে লাগিয়ে নেবে, না হলে এটা শক্ত হবে না ব্যাপারটা। এবার চেনটাকে আমি এইভাবে রাউন্ড করে নিয়ে প্রথমে মাপ মতো নিয়ে আমি কেটে নেব, তারপরে এটা লাগাবো। আগে কেটে নিয়ে তোমরা লাগানোর চেষ্টা করবে, একবার আঠা লেগে গেলে কাটতে অসুবিধে। এটা যে কোনো ঘরে একটু পুরনো টাইপের কেচি থাকলে ইজিলি তোমরা কেটে নিতে পারবে। তো এটা আমার কোনো কিছু আগে থেকে তেমন কোনো জিনিসপত্র সরঞ্জাম কিছুই ছিল না, আমি ঘরে যা যা ছিল সেটার উপরে চেষ্টা করছি। দেখো, প্রথমে যে রাউন্ডটা কাটলাম তার থেকে একটা চেন বাদ দিয়ে নিচেরটা কাটবো, কারণ আমি চেন এখানে দুটো রাউন্ডে লাগাবো। কেটে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে চেন বড় যেটা কেটেছি সেটাকে লাগাচ্ছি। এরকম সাইড করে তোমরা একটা সরু করে লাইন দিয়ে গ্লুটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে এবারে চেনটাকে ভাঁজে ভাঁজে বসিয়ে দেব। একটু ছোট বড় যদি চেনটা ইনকেস তোমাদের হয়েও যায়, তবে তোমরা একটু অ্যাডজাস্ট করে দিতে পারবে। একটু এদিক ওদিক টানাটানি করলেই দেখবে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এই দেখো, ফার্স্ট রাউন্ড আমার কমপ্লিট। এবার আমি সেকেন্ড রাউন্ডটা আমি লাগাবো। সেম প্রথমে যেটা লাগিয়েছিলাম যেভাবে, ঠিক সেইভাবেই লাগাবো। এইরকম করে আমি যে আমার 6 নম্বরের লাড্ডু গোপালের জন্য ড্রেস বানাচ্ছি, ঠিক যতগুলো লাগে আমি সেভাবে বানিয়ে নেব। মিডিলটা আমি ফাঁকা রেখেছি, সেখানে আমি একটা কলকা ডিজাইন টাইপের বসাবো, সেটাও আমার হাতে বানানো হবে ভেলভেটের কাপড়ের ওপরে। দেখো, এবার এইগুলোকে এইভাবে করে আমি ছেড়ে দিব ওভারনাইটের জন্য, এটাকে শুকোনোর জন্য। দেখো কত সুন্দর লাগছে দেখতে। কালারটা তোমরা স্টোনগুলো তোমরা তোমাদের পছন্দ মতো নিতেই পারো, আমি আমার পছন্দ মতো এরকম বানাবো বলে নিয়েছি। লোকাল মার্কেটেও পেয়ে যেতে পারো, বাট আমি লোকাল মার্কেট যেতে পারিনি বলে আমি মিশো থেকে নিয়েছি স্টোনগুলো আর চেনগুলোকে। এই দেখো, আমি এগুলো বানিয়ে নিয়েছি। ওভারনাইট ছেড়ে দিয়েছিলাম, সব খুব সুন্দরভাবে স্ট্রংলি সেট হয়ে গিয়েছে। তোমাদেরকে পুরো এটা সেটটাকে দেখিয়ে দিচ্ছি। চলো, এবার আমি এগুলোকে সব কাটিং করেও নেব এক এক করে পেস্টিং পেপারের ওপর থেকে। এই দেখো, আমি বক্রমের যে ড্রেসের যে বেসটা হবে সেই বেসটাকে আমি কেটে নিচ্ছি। এই ব্লুটা দিয়ে আমি ভেতরের যে একটা লাইনিং লাগানো হয় সেটা আমি লাগাবো। আমি 6 নম্বরের আমার লাড্ডু গোপালের জন্য বানাচ্ছি। আমার বেসটা বানাতে যেই মেজারমেন্ট লাগছে আমি সেটা নিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে আমি বেস বানানোটা কখনো শেয়ার করব। তো আজকে আমি জাস্ট স্টোনের এটা এখানে একটা ভিডিও তো অনেক লং হয়ে যাবে, বেসটা আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মাপটা।
এটা আমি যতটা 4 ফোল্ডের হিসাবে এটা নিয়েছি, সামনে যেটা ধুতি কুচি টাইপের হয় ড্রেসটার মধ্যে, ঠিক সেই রকমটাই হবে। এখানে কিন্তু তোমরা হয়তো দেখবে আমি কিন্তু কোনো পেস্টিং পেপার নিচ্ছি না, এটা কিন্তু টোটালটাই বক্রমের উপরে করব। তবে ড্রেসটা বেশ মানে হয় না একটা মানে ময়ূর টাইপের একটা লুকস দিচ্ছি, তো বেশ পেখম করে দাঁড়িয়ে থাকবে, ঠিক এইরকম টাইপের ড্রেসটা হবে পেছন থেকে। আর শুধু পেস্টিং পেপার নিলে সেই জিনিসটা আমরা পেতাম না, তো পুরো বেসটাই আমি বক্রমের উপরেই বানাচ্ছি। এবারে এটা হচ্ছে পেস্টিং পেপার, এটাকে আমরা সামনে যেভাবে লাগাবো চলো কেটে নিচ্ছি। দেখো আমি কিভাবে কাটছি এটাকে। এটা তোমাদের হিসাবে তোমরা কটা কুচি রাখবে দিবে তোমরা নিজেদের হিসেবেও করতেই পারো, এটাতে কোনো মাপ বা কোনো মেজারমেন্ট কিছুরই প্রয়োজন নেই। তবে একটু তোমরা চওড়াটা রাখার চেষ্টা করবে, চওড়া হলে পরে কুচিগুলো দেখতে বেশ ভালো লাগে। এটা হয় না এক ধরনের ধুতি পরবে, সামনে একটু কুচি টাইপের থাকবে, ঠিক ওইরকম একটা লুকস নিয়ে আসবে। তোমরা সাইড দুটোকে মিলিয়ে, সামনাটা একটু নিচের দিকে থাকবে কোনো প্রবলেম নেই, ওটা দেখতে ভালো লাগবে। সাইড দুটোকে মিলিয়ে যতটা ওপরে উঠাতে লাগবে সেটা তোমরা করে নেবে। এই দেখো এইগুলো সব আমি ওভারনাইট রেখে দেওয়ার পর এরকম শক্ত হয়ে গিয়েছিল, তারপরে ঠিক এটা শেপে আমি কাট করে নিয়েছি। আর এই যে কলকা টাইপের বলেছিলাম তোমাদের, কলকাগুলো আমি বানিয়ে নিয়েছি। এই দেখো আমার ড্রেসটা বানানোর পরে ফুল ফাইনাল লুকস এইরকম এসেছে। আমি হোয়াইট ভেলভেটের উপরে ড্রেসটাকে বানিয়েছি। পুরো ড্রেসটা আমি তোমাদেরকে বানানোটা দেখাতে পারিনি, খালি জিনিসগুলো কিভাবে কি বানিয়েছি সেটাকেই দেখালাম। কলকাগুলো সব ওটার স্টোরে প্যাচেসগুলো বানিয়েছিলাম তার ওপর নিচে ওটাকে দিয়ে দিয়েছি, আর হোয়াইট চেনগুলো জাস্ট আঠা দিয়ে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। ড্রেসটা পুরোই আমার হোয়াইট আর রেড ভেলভেটের উপরে বানানো হয়েছে। দেখেছো কতটা সুন্দর লেগেছে, তোমরাও খুব ইজিভাবে এরকম করে বানিয়ে নিতে পারো। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমাদের সঙ্গে আমি লাড্ডু গোপালকে পরিয়ে কখন এই ভিডিওটাও শেয়ার করব, তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর পাশে থেকেও একটা লাইক করে দিও। এরপরে আরও কিছু নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।